1,88,000 না 88,000 মনে হয় সম্ভাবনা। গতকালকে দেখলাম বাংলাদেশে পীর, বর্তমান পীর ব্যবসায়ী 1,88,000। বর্তমান আমলের অভাব, বন্যেওয়ালা পাওয়া যায়, জান্নেওয়ালা পাওয়া যায়, কিন্তু মান্যওয়ালার অভাব। জোরে বলেন ঠিক কিনা? মান্যওয়ালার খুব অভাব। আমরা আগের যুগে আলোচনা শুনেছি, ওলামা ইকরামের মুখ থেকে আলোচনা শুনেছি, এরকম কোরআন হাদিস দিয়ে কথাবার্তা বেশি বলেন নাই। একটা বিষয় ভিত্তির উপর আলোচনা করেছে, মানুষ কিন্তু আমলের দিকে ধাবিত হয়েছে, মানুষের অন্তর তাজা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষ পর্দাশীল হয়েছে, সুদখোর হালালখোর হয়েছে, ঘুষখোর হালালখোর হয়েছে। এই মানুষগুলো বাবা মার খেদমত করেছেন, কিন্তু এখন বর্তমান মোড়ে মোড়ে ওয়াজ, মোড়ে মোড়ে ওয়াজ, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। 1,88,000 না 88,000 মনে হয় সম্ভাবনা। গতকালকে দেখলাম বাংলাদেশে পীর, বর্তমান পীর ব্যবসায়ী 1,88,000। অবাক তথ্য শোনেন যে তাদের পিছা, এই যে আপনারা আবার বলতে পারেন আপনি পাইলেন কই? পাইলাম হলো এই যে জন্ম নিবন্ধন, আপনার এই ভোটার আইডেন্টি কার্ড করছে না, তা পিছা লেখছে পীরগিরি। কি লেখছে? পিছা লেখছে কি? পীর। পীর ব্যবসায়ী বলছে কি? পীর ব্যবসায়ী। রাগ করে নামও কিন্তু পীর মুরিদি করি। তা দেখলাম 1,88,000 হচ্ছে বাংলাদেশে পীর, কিন্তু কামেল পীর হেরিকেন দ্বারাই পাওয়া যাচ্ছে না। নাকেশ পীরের অভাব নাই, কামেল পীরের গুরুত্ব অভাব, এত অভাব যে সেগুলো আমাদের থেকে বিদায় নিছে। কামেল যারা এখন, যারা অধিকাংশ আছে, না থাকলে দুনিয়া চলতো না। কামেল পীর আছে, তবে নাকেশ পীরের অবস্থা খুব ভয়ঙ্কর। তদ্রূপ ওই রকম বেয়ামলি বক্তারও অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? পিসা কি বক্তা, পিসা কি ওয়াজ করি। এই জন্য আমার বাবারা, ওয়াজ দিয়ে আমাদের ভিতরে তাসির আসতেছে না, কারণটা বুঝতেছি না, নিজেই বুঝি না। কারণ আমি যেটা বলতেছি আমি সেটা আমল করি না, আমি যেটা করতেছি আপনাদের সেটা বলি না। এই হলো অবস্থা। না, সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে, যে বক্তা যেটা বলতেছে সেটা বক্তা নিজেই পালন করি না। এই জন্য আমাদের ওয়াজ দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না, জাতি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। ওই যে আমার আগের ছোট ভাই আলোচনা করলেন, এবছর কামেল কমপ্লিট করছে। আমরা 2000 সালে কামেল কমপ্লিট করছি, তার মানে আমার থেকে 24 বছরের জুনিয়র। কথা বুঝেননি? দেখলে কি মনে হয় জুনিয়র? আমি 2000 সালে কামেল কমপ্লিট করছি, ছোট ভাই ওয়াজ করলেন, উনি এবছরে কামেল কমপ্লিট করছেন। তো বিশেষ করে ওই যে শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা আলোচনা করলেন। আমাদের দেশ এখন ওই কোনভাবে কি করতেছে অবস্থা, অন্য বিদেশিদের যে অবস্থা ছিল সেই অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। দাদু ভাই, আমি গত সপ্তাহে দেখলাম বাংলাদেশে একাধিক নারী বিবাহিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নারীরা মেয়ে মেয়ে বিবাহ হয়েছে। এসির দুঃখজনক থাকতে পারে না, ছেলেই ছেলে বিয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু বিয়ে করে আনছে আর এক বন্ধুরে, বাবাই জিগায় মা বউ নিয়ে আইছি, দেখে আর একটা বেটা, কি ব্যাপার? এটাই তো বউ। তাহলে আমার সমাজ, আমার জাতিকে আমরা ওয়াজ করে করব কি? ওয়াজ আমাদের ব্যবসা, ওয়াজ আমাদের পেশা, ওয়াজ আমাদের নেশা। ওয়াজ যদি আমলের নিয়তে, মানুষকে হেদায়েতের নিয়তে যদি আলোচনা করতাম আর আমরা শুনতাম, তাহলে আমার বিশ্বাস আমার দেশ, আমার পরিবেশ, আমার সমাজ পরিবর্তন হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাষা বুঝতে কষ্ট হয় বাবা? কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদের ভাষা আমি বুঝি কম। আপনারা যখন কথা বলেন আঞ্চলিক ভাষায়, আমি কিন্তু বুঝতে কষ্ট হয়, তখন অনেক সময় চেয়ে থাকি, কিছু বলতে পারি না। কথা বুঝেননি? ওই রকম হয় একজন অশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ তিনটে ইংরেজি শিখি, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এখন এলাকার মধ্যে একটা খুন হয়েছে, ওই পুলিশে কয় ছেলে এদিকে আসো, তোমাদের এলাকায় খুন হয়েছে, বলে ইয়েস। কি বলছে? ইয়েস। কয় কে বলছে? কয় নো। করছে কে বলো? কয় নো। কয় থানায় চল। কয় ভেরি গুড। কথা বোঝেননি? থানায় চল কি বলে? ভেরি গুড। এখন থানার ভিতরে নিয়ে গেছে, খুব ভালোভাবে মামারা নিয়ে গেছে যত্ন করে, নিয়ে যে যখন ওই 14 সিকির ভিতরে ঢুকাইছে, ঢুকায় যখন হান দাইতেছে ঠিক মতো,
এই বল খুন হয়েছে, কয় ইয়েস ইয়েস। বল কে করছে, কয় নো। কি বলছে, নো। আর জোরে পিটায়, কয় নো। আরো জোরে মারে, বলবি না, কয় নো। তাহলে মার খা, কয় ভেরি গুড। তাহলে মার খা, কয় ভেরি গুড। পিটান খায়া খায়া যখন একবারেই অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আমার দেশের ওলামা একরাম এই তিনটে ইংরেজি শিখছি আমরা ফালাফালি খালি। কেউ আসি পীরগিরি নিয়ে মস্তানি, কেউ আসি আপনার ওই মারামারি নিয়ে মস্তানি, কেউ আসি সমাজ জাতি বাঁচানোর চিন্তা আমাদের মাথায় নাই। যখন মারতে মারতে অসুস্থ হয়ে গেছে, আপনার ওই পুলিশ বাহিনীও শেষ, ও অসুস্থ হয়ে গেছে, কয় হুজুর এটা আমার কপালের দোষ, আসলে আল্লাহর কসম আমি খুন খারাপির কিচ্ছু জানি না। তিনটে ইংরেজি শিখছি, মনে করছিলাম এলাকার মানুষ আমার দাম দিবে, ইয়েস নো ভেরি গুড। এই তিন ইংলিশ শিখা যে এত মায়ের খাবো আগে জানতাম না। তিনটে ইংলিশ শিখা অল্প বিদ্যা অর্জন করে আমার কপালে কষ্ট, সুতরাং আমি আর ওই ইংলিশ আর কইতাম না। আসলে আসলে জানিও না, বলতেও পারি না। আমি নতুন এলাকায় আসছি, আল্লাহু আকবার বলেন না। তা আমাদের বক্তাগুলো রং বিরঙ্গের বক্তা আসতেছে, রং বিরঙ্গের ফতোয়া আসতেছে, সমাজ নষ্ট হচ্ছে। আমার জাতিকে বাঁচার জন্য আগের মুরব্বী একরামদের যে আমল, তারা ভয় পেত আল্লাহকে, আমরা এখন আল্লাহকে ভয় পাই না, কবরকে ভয় পাই না। এখন কবরে সেলফি তুলি, কবরে শোয়া মানুষ, কবরে শোয়ানোর পর দাদার ধাড়ি ধরে সেলফি তোলে, দাদার সঙ্গে জড়ায় ধরে সেলফি তুলে ছাড়ে দিস। নাতি দাদার মরা লাশ ধরে সেলফি তুলে সমাজে ছাড়ে। তাহলে আর বুঝতে বাকি নাই যে মরণ বিলো আমাদের ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।